নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সিআরের প্রাক্তন সচিব উদয়ন হালদার। উদয়ন শুধু প্রাক্তন নয়, উদয়ন ফিফা রেফারি, দাপটের সঙ্গে ম্যাচ খেলিয়েছেন 2023 সালে। তখন আমি একটা অন্য চ্যানেলে ছিলাম, পটন নিউজে, যখন এই কলকাতা লিগে আমরা গোটা অনেক দিন থেকেই জানি, সে মন্টু ঘোষরাও করতেন। এখানে বেটিং এবং সেটিং যেটা হচ্ছিল শেষ 10-15 মিনিট এবং প্রত্যেক হাফের শেষ 3-4 মিনিট, স্টপার এবং গোলকিপার ছিল টার্গেট, সেটা নিয়ে এবং রেফারিরা সেটা কিছু করতে পারছিল না। কিন্তু সেখানে কড়া বার্তা রেফারিদের দিয়েছিল যে উদয়ন হালদার, এবং পরবর্তীকালে একটা কুচক্র ছিল, সেই কুচক্রের জন্য উদয়নকে সরে যেতে হয়েছিল সিআরএ থেকে। কিন্তু উদয়ন লড়াইটা ছাড়েনি, সে আইনি পথে লড়াই লড়েছে। পরবর্তীকালে সিআরএ তাকে অনুরোধ করেছে সেই মামলা তুলে নেওয়ার জন্য, সেটা অন্য কথা। কিন্তু উদয়ন কি বলবে আজকে এই যে বেটিং চক্রে খিদিরপুরের মতো ক্লাব, অচ্যুত ব্যানার্জি, ভূতনাথ বিশ্বাসের ক্লাব, সেই ক্লাবে দুজন কর্মকর্তা, ফুটবল সচিব, তাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, এবং দায়রা জজ নগর আদালতে বিচারক জয়দীপ ভট্টাচার্য 14 দিনের জেল হেফাজত দিল। কি বলবে পুরো ব্যাপারটা নিয়ে? এটা কতটা লজ্জার এবং ময়দানকে কলুষিত কতটা হয়ে গেছে তার একটা প্রমাণ। দেখো জয়দা, আমি বলি যে তুমি যখন 23 সালে আমার কাছে এসেছিলে, তখন খুব সম্ভব বোধহয় এই আওয়াজটা উঠেছিল আমাদের, তুমি যেটা লিখেছো সেটা কারেক্ট, যেহেতু আমাদের এই এখানে শৈলেন মান্নার জন্মদিনে বাবুনরা একটা অনুষ্ঠান করেছিল, সেখানে সিঙ্গার প্রথম এটা প্রোটেস্ট আরম্ভ করে বোধহয়, আমার মনে হয়। আমার তারপরে তুমি আমার কাছে এসেছিলে। আমি তখন কিন্তু প্রত্যেকটা রেফারিকে বলেছিলাম, দেখো যে রেফারিদের নিজেকে ঠিক রেখে একদম কড়া বার্তা আমি পাঠিয়েছিলাম। তুমি সেটা আজকে লিখেওছো তোমার চ্যানেলে, এবং তুমি নিজেও জানো। তবে আজকে বলতে কোনো দ্বিধা নেই যে আজকে আমাদের একটা বলতে গেলে ফুটবলের একটা ভালো দিন আজকের দিনটা, কারণ আজকে একটা জিনিস সত্য কাছে এলো, সামনে এলো, এবং এটা নিয়ে অনেকদিন ধরেই অনেকে লড়াই করছে, অনেকে লড়াই করছে, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। কারণ ফুটবলের সঙ্গে রেফারিরা যুক্ত। আজকে ফুটবল যদি ভারতবর্ষে না এগোয়, আমাদের বাংলায় যদি না এগোয়, তো তাহলে আমাদের রেফারিরা কোথা থেকে এগোবে? এবং তুমি নিশ্চয়ই জানো যে বাংলার রেফারিরাও এখন অল ইন্ডিয়ার অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। এই খবরটা তুমি নিশ্চয়ই রাখো আমার থেকে বেশি। কিন্তু তাহলে ওরাও যদি এরকম ভাবে আরো খবর গিয়ে পৌঁছায় অল ইন্ডিয়ায়, তাহলে আমার রেফারিরাও, বাংলা রেফারিরাও কিন্তু আরো এগোবে না। দক্ষিণী দাবি এতটাই সক্রিয় যে বাংলা রেফারিরা বারবার বঞ্চিত হচ্ছে, এবং আইপিএল ফাইনাল আমাদের ভূমিপুত্ররা করাতে পারছে না, বাইরে থেকে রেফারি এসে করিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি বলো যে এই যে দক্ষিণী লবি এত স্ট্রং, আর কেন আর কোন রেফারি নেই? আজকে প্রতীক মন্ডল অল ইন্ডিয়া রেফারিদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলছে। আজকে আর কোন রেফারি কি বাংলায় ছিল না? নিশ্চয়ই। তো তাহলে আজকে যদি এই ঘটনাগুলো যদি পরিপ্রেক্ষিতে যদি না ধরা পড়ে, বাংলার ফুটবল যদি না এগোয়, তাহলে আমরা রেফারিরাই বা কোথায় বেরোবো? সুতরাং আমার সবসময় তোমাকে সাপোর্ট করা না, এই অন্যায়ের বিরুদ্ধে আমার প্রচার ছিল। আমি চাই যে এটা উচিত শিক্ষা হোক, উচিত। আশা করি আদালত এটাকে একদম সসম্মানেই